আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন আপনারা? আমি চলে এসেছি আপনাদের আবিদ ওয়ারিয়র নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা খেলতে যেতেছি মাইনক্রাফটের। আপনারা জানেন আমি একটা নতুন সার্ভাইভাল সিরিজ শুরু করব, তাই চলে এসেছি আমার আজকের ভিডিও নিয়ে। আরতি পেঁচাল না পেরে ইন্ট্রো দিয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে আমরা আমাদের ওয়ার্ল্ডের নাম রেখে দিব আবিদ ওয়ারিয়র, কারণ আমাদের চ্যানেলের নাম আবিদ ওয়ারিয়র। তো আবিদ ওয়ারিয়র ওয়ার্ল্ড লিখে দিলাম। এখন আমরা আমাদের ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করে ফেলবো। ওয়ার্ল্ডটা ক্রিয়েট করার শেষ। এখন দেখি আমাদের স্পনটা কেমন হয়েছে। ও ভাই, প্রথমেই আমরা আমাদের স্পনের কাছাকাছি একটা ভিলেজ পেয়ে গেছি। এখন আমি ট্রাই করব ভিলেজটাকে পুরোপুরি লুট করার, যেহেতু আমার সারভাইভ করতে হবে এই ওয়ালটাতে। সেহেতু আমি দেখবো আগে বেড আছে। বেড তো অবশ্যই থাকবে, কারণ এখানে যেহেতু একটা ভিলেজে বেড অবশ্যই থাকবে। এটা অ্যাবান্ডেড ভিলেজ না যে এখানে কোনো ভিলেজার নাই। তো আমি আশেপাশে ঘরগুলো চেক করি, যাতে ঘরে কোনো লুট টুট থাকলে মিস না হয়। এখানে আমি রিস্পন পয়েন্ট সেট করে নিলাম, কারণ মরলে যদি আশেপাশেই স্পন হয়ে যায়। আমি আশেপাশে কোথাও কোনো লুট দেখতেছি না। আমি দেখি আমি এখানে একটা আয়রন গোলাম পাই নাকি। ও, আয়রন গোলামের কথা বললাম আর সাথে সাথে আয়রন গোলাম পেয়ে গেলাম আমরা। এখন আমরা আয়রন গোলামটাকে মেরে আয়রন গোলাম থেকে আয়রন নিব। আর একটা আয়রন গোলাম থেকে আই থিঙ্ক ম্যাক্সিমাম 5টা, আর সর্বনিম্ন আই থিঙ্ক 3টা পেতে পারি আয়রন। আমার ঠিক মনে নেই এক্স্যাক্টলি। তো এটার উপরে একটা লুট বক্স থাকার কথা। এই তো পেয়ে গিয়েছি, লুট করে নিলাম। বেশি কিছু না, 2টা ব্রেড আর একটা বুক পাইছি। আর এখান থেকে আমি আর কি আশেপাশে ভিউটা নিচ্ছি, যাতে কি কি আছে আশেপাশে এটা দেখা যায়। এখন এই আয়রন গোলামটাকে মারবো। আয়রন গোলামটা আমার পিছে পিছে দৌড়াইতেছে। এখন যদি আমি একটা আয়রন গোলামের শট খাই, তাইলে আমি ইনস্ট্যান্ট ডেড। এখন এই আয়রন গোলামটা মারা শেষ। এখন কয়টা আয়রন দিছে? 5টা। এই আয়রন গোলামটা ভালো ছিল, আমাদের 5টা আয়রন দিয়েছে। এখন আমি এই হেবেলগুলোকে নিয়ে নিব, আর হচ্ছে দেখবো যে আজকে রাতটা এখানে স্টে করার। হ্যাঁ, এটা তো একটা সুন্দর উট। এই উটটা আমার অনেক পছন্দ। আর এটার যে কিউটনেস, মাশাল্লাহ। এটা আমার কাছে স্যাডেল নাই যে আমি ওরে আমার সাথে নিয়ে ঘুরবো বা দেখবো যে কি হয়। কারবারটা ফুল হয়ে গেল। এখন একটা এমএলজি দিয়ে দিব, একটা হেইবেল এমএলজি। এটা হচ্ছে আমার ফল ড্যামেজ যদি না খাই সেজন্য। এখন এই হেইপেলগুলা দিয়ে আমি আমার ফুডগুলারে আগে বানাই নিব, কারণ হইতেছে আমার হাঙ্গার বার দ্রুত কমতেছে। আর হাঙ্গার বার যত কম থাকবে, আমার সামনে হচ্ছে হেলথও কমে যাবে। সো আমি এখন বেডগুলা বানাই নিচ্ছি। যতগুলা হেইবেলের হুইট পাইছি আমি সবগুলা এগুলো বানিয়ে নিব। ক্রাফটিং টেবিলটা আমার সাথে নিয়ে যাব, কারণ আমি এখন পর্যন্ত উড কাটি নাই, যে সেহেতু আমার কাছে ক্রাফটিং টেবিলও নাই। এখন আমি ট্রাই করবো আগানোর, দেখা যাক আশেপাশে কি রয়েছে। তো হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে আসছি, আর রাতও হয়ে গেছে। এখানে অনেক জম্বি দেখা দিতেছে আমি, আর স্কেলেটনও আছে আমার। কেন জানি, ও ছোট জম্বি। এই ছোট জম্বি অনেক মারাত্মক, আমি মরেও যেতে ক্যামেরা। ও শেট, কোনো সমস্যা নাই। বেশি কিছু ছিল না, শুধু আয়রন ছিল, যেগুলা হয়তো আমি আর খুঁজে পাবো না, কারণ আমার কোঅর্ডিনেটর শো করি নাই। তো যাই হোক, আমি আবার সেম অন্য একটা জায়গায় আরেক প্রান্তে ওই জঙ্গল বায়োমের চলে আসলাম। এখন আমি উডগুলো কালেক্ট করব, কারণ আমি যেই গেমটা শুরু করছি এই গেমে উড হচ্ছে একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট, যেটা আমারে ক্রাফটিং টেবিল, আবার টুলস, তারপরে নানা কিছু বানাতে সাহায্য করবে। তো এগুলো আগে বানাই নিই। আর এই শিপটাকে আমি মারবো, কারণ হতেছে আমার কাছে বেড নাই। আমি ভিলেজ থেকে বেড আনতে ভুলে গেছি। আগে এখান থেকে আমি উড বানাই নিব। উড থেকে
স্টিক বানাই নিব, স্টিকের সাথে সাথে ক্রাফটিং টেবিল এটসেট্রা এটসেট্রা সব বানাই নিব, কারণ আমার টুলসের প্রয়োজন এখন। এখন আমি এখান থেকে একটা পিকেক্স অ্যান্ড একটা এক্স বানাই নিব, কারণ এক্স দিয়ে আমি উড কাটবো, কারণ উড হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট। এখানে তরমুজ আছে, তরমুজগুলো আমি নিয়ে নেই, কারণ আমার হাঙ্গার বারেও প্রবলেম করতে পারে। আমার যেই হেইবেলগুলো ছিল, যেই ব্রেডগুলো ছিল সব পড়ে গেছে ওখানে, আর আমি যে ইয়ের থেকে আশেপাশে থেকে যে ব্রেড কালেক্ট করব তার কোনো স্কোপ ছিল না। এখানে আমি একটা পাখি দেখলাম, এই পাখিটাকে আমি টেম করব। পাখিটা যে কোথায়, এই তো পেয়ে গেছি তোমাকে চান্দু, তুমি আসো, তোমাকে টেম করবো আমি এখন। টেম হয়ে যাও। আহা, তুমি টেম হইতে, এই তো টেম হয়ে গেছে। এখন এই পাখিটা আমাদের সাথে সাথে আসবে। এই শিপটাকে মেরে নেই, কারণ উল পাবো এই শিপ থেকে। এখন সামনে যাই, দেখি কি করা যায়। আগে হাঙ্গার বারটা ফুল করে নিই আমি। বারটা ফুল হয়ে গেল। এখন আমি সামনে এসে পড়ছি, এখানে একটা কেভ দেখছি। দেখি এই কেভে যদি আমি আয়রন পাই তাহলে তো আমাদের আজকের ভিডিওর গোলটা কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে একটা আয়রন দেখছি, এই তো আয়রন পেয়ে গেছি আমরা। এই আয়রনটা কালেক্ট করব, আরও আয়রন কালেক্ট করতে হবে। আমার একটা দুইটা আয়রন দিয়ে হবে না, কারণ হচ্ছে আমার পুরো ফুল আর্মার বানানো লাগবে, শিল বানানো লাগবে, একটা ওয়াটার বাকেট বানানো লাগবে, আর একটা আয়রন পিকেক্সও বানানো লাগবে। কারণ হইতেছে সামনে আমি ডায়মন্ড হান্ট করব, যেটা আমি হয়তো নেক্সট ভিডিওতে করব বা এই ভিডিওতেও করতে পারি, বলা যায় না। তো আপনারা ভিডিও এন্ড পর্যন্ত আমার সাথে থাকুন। এখন এই যেই আয়রনগুলো আমি দেখতে পারছি আমার চোখে পড়তেছে, ওই আয়রনগুলো আমি সবগুলা নেওয়ার চেষ্টা করতেছি। এই আয়রনগুলা আমি নিয়ে প্রথমে আমি আমার যেই আর্মারটা আছে ওইটা আমি আমার কোর্সটা কমপ্লিট করব, কারণ আর্মার হইতেছে ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি রাতে জম্বিদের সাথে ফাইট করলে অবশ্যই আমার আর্মার থাকা লাগবে, নাহলে আমি আর্মার ও কী রে, এই জম্বিগুলো এত ডিস্টার্ব করে, আর বিশেষ করে যেটা সকালে ওরাও আগুনে পড়তে থাকে আর সাথে আমারও আগুনে নিয়ে পোড়ায়। মানে তুই তো মরবি, আমাকে নিয়ে মরবি, এই অবস্থা। এখন যাই হোক, আরেকটা জম্বি এসে পড়ছে, এটারও মেরে ফেলি। মেরে এই দেখি কোল নিব আমি, কোলের সংকট দেখা দিবে, কারণ যেই আয়রনগুলো নিচে ওগুলো স্মেল করার জন্য আমার কোল লাগবে। ওই সামনে আমি আয়রনগুলো দেখছি, ওই আয়রনগুলো নিয়ে নিব। এখন এখান থেকে করে করে আমি সামনে আগাই, দেখি আয়রনগুলা কোথায়। পাইছি। এখন এখান থেকে আমি একটা ব্রিজ বানায়ে সামনে আয়রনগুলা নিয়ে আসবো। ব্রিজটা একটু উঁচা করে বানাই, কারণ আয়রনগুলো একটু উপরে আমার থেকে। ব্রিজটা আমি বানাই, সাবধানে বানাতে হবে, কারণ হইতেছে এখান থেকে পড়লে আমি ডেড হয়ে যাব। এই তো চলে এসেছি আমি আয়রনের কাছে। আয়রন অনেকগুলো আছে এখানে, আই থিঙ্ক আমি আমার আর্মারটা কমপ্লিট করতে পারবো এইগুলো আয়রন দিয়ে। আয়রন কাটা শেষ, নিচে চলে যাব। নিচে যেহেতু পানি আছে, লাফ দিয়ে ড্যামেজ খাবে না। এখানেও আয়রন আছে, এই আয়রনগুলো আমি নিয়ে নিই সাথে করে। পানিতে থাকলে আসলে কি বলবো এটারে, মাইনিংটা স্লো হয়ে যায়। এখন উপরে যাওয়ার চেষ্টা করব আমি, কারণ হইতেছে এখান থেকে অনেক স্লো আয়রনগুলো মাইন করতে পারতেছি। এখান থেকে আমি একটু ফাস্ট মাইন করতে পারবো। আর টিয়া পাখিটা মনে হইতেছে মরে যাবে এখানে পানির ভিতরে। অনেক মানে এই সব প্রাণী আসলে কি একটু বোকা টাইপ হয়, যেটা পানি পরে এইসব ক্যাকটাস এইসব জায়গায় লেগে মরে যায়। আর আমার প্রচুর পরিমাণে খারাপ লাগে, কারণ হইতেছে এটা আমার ফার্স্ট একটা অ্যানিমেল, যেটা আমি এই মাইনক্রাফট আমার সার্ভাইভাল ওয়ার্ল্ডে ওকে আমি টেম করছি। আর এখানে তো দেখা যাইতেছে অনেকগুলো সুন্দর সুন্দর গাছ আছে, এই গাছগুলো দেখি আমি নিতে পারি নাকি। নেওয়া হয়তো যাবে না, কারণ আমার স্টোন পিকেজ এখনও আমি আপডেট করতে পারি নাই। আর এখান থেকে এই আয়রনটা আমি নিয়ে নিব।
আয়রনগুলা আমি অনেক কষ্টে নিতেছি, কারণ হইতেছে এখন রাত হয়ে গেছে, প্লাস আমি হইতেছে কেভে রাত দিন ম্যাটার করে না। তাই এখানে জম্বি, ক্রিপার, স্কেলেটন, ওই যে দেখছেন নিচে একটা ক্রিপার আছে। এই ক্রিপারটা আমার মুখের সামনে এসে ফাটা লাগবে, এটা তো অবভিয়াসলি। আর এই ক্রিপারটা যদি আমি আরও এই ব্লকটা দিয়ে না সেভ করতাম, তাহলে আমি এখানেই ডেড হয়ে যেতাম। এখন দেখি উপরে কোনো আয়রন বা কিছু আছে নাকি। এখানে তো কোনো কিছুই দেখতেছি না। এখন আমি আগে একটা ফার্নেস বানাই নিব, কারণ হচ্ছে আমার ফার্নেস দিয়ে আমি আগেই যে কয়টা আমার আয়রন পাইছি ওগুলাকে স্মেল্ট করব, নাইলে আমি মরে যাব। আমার চেস্ট প্লেট বানানো লাগবে পুরা সেট, আমার যে আর্মারের পুরো সেট ওইটাও বানানো লাগবে, তাইলে আমি এখানে সার্ভাইভ করতে পারবো না। আর এই যেই লুটগুলো করছি বা যেই মাইনগুলো করছি বা যেই যা কিছু আছে আমার কাছে আর কি, সবগুলা আমার পুরো পানির জলে চলে যাবে। সব কষ্ট করলাম এগুলো সব শেষ হয়ে যাবে। তো এখানে ফার্নেস বানিয়ে নিছি আমি একটা। ফার্নেসটার ভিতরে আমি কোল যেগুলো নিচে ওগুলো দিয়ে দিব, আর 27টা আয়রন আছে আমার কাছে। এই 27টা আয়রন আমি এটার ভিতরে স্মেল্ট করতে দিয়ে দিব। স্মেল্ট হতে থাক, ততক্ষণে আমি দেখি আর আর কি করা যেতে পারে। আগে এই স্মেল্ট করা আয়রনগুলোরে বাইর করে নিব, যে কয়টা আর কি আসে। এভাবেই আজকের আমার আয়রন স্মেল্ট বা আয়রন খোঁজার যে গোলটা ছিল সেটাও এর সাথে সাথে কমপ্লিট হয়ে আসলো। ভিডিওটাকে লাইক করে দিবেন। আজকে লাইক গোল হচ্ছে 100 লাইক। তো গাইজ আজকে এই পর্যন্তই, দেখা হবে আরও একটি নতুন গেম প্লে নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।